আওয়ামী লীগ নাকি বাংলাদেশের জাতীয় ঐক্য করতে চায়। কার সাথে? বিএনপির সাথে। অতীতের যে ভুল আছে সেটা মিটমাট করতে চায়। ৭১ টিভিতে যাইয়া রুমিন ফারানা এই ৭১ টিভির দুর্বৃত্ত আওয়ামী ফ্যাসিস্ট এনাবলার সে একটা বদমাইশের সাথে বৈশা কেমনে শফিকের সাথে কথা বলে শুনেন। ব্যর্থতা কি দেখলেন? আমি তো এটা ব্যর্থতার অনেকগুলো ডেটা আছে, সব জায়গায় সফল হওয়া যায় না। না, ব্যর্থতা কিছু অংশ স্বীকার করবেন না, জার্নালিজম করেন না ব্যর্থতা কিছু অংশ স্বীকার মানে 100তে 100 পেতে চান। 100তে 100 না আমি এটা বলছি না, আমি 90 বলি না, কিছু জায়গায় ব্যর্থতা আছে। কিন্তু আপনাদের উপদেষ্টারা তো নিজেকে নিজে মার্কিং করার সময় 3-4 দিতে পারছেন না 10-এ। আমি জানি না, আমি চিফ অ্যাডভাইজারের অফিসকে রিপ্রেজেন্ট করে আমি সেই আলোকে বলছি। ওকে, দেখেছেন ৭১ টিভির সাথে বিএনপি এক হইয়া গেছে, দেখছেন? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বারোয়ানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তিনি তার ডায়াপার সামলানোর অপারগতার কথা বইলা বিদেশে যাইতেছেন না। আপনি কি ভাবছেন স্যার আমরা বুঝি না? আপনি তো বিএনপির পরামর্শে আসছেন। ইউনূস স্যারের সরকারের ভাবমূর্তির জন্য কাজ করলে তো আপনার আসল লক্ষ্য পূরণ হবে না। বিএনপির ৩১ দফা দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন নাই। বুঝলে তো আর বই বিতরণ, শিক্ষাঙ্গনের বিরোধ এগুলোর সমাধান আগে থেকেই করতেন। ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি, বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বাগড়া দিচ্ছে, ছাত্রদল বাগড়া দিচ্ছে। কেন? কারণ ছাত্রদল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে। আপনার তো নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝেন না। নিজের খুবই সংকীর্ণ স্বার্থ, ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই। তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন। করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন? বাগড়া দিচ্ছে কেন ছাত্রদল? তার মানে তো আপনারা পারবেন না, এটা হারে যাবেন। হারবেন যে জন্য, সেই জন্য আপনি ছাত্র সংসদ নির্বাচন হইতে দিবেন না। নির্বাচন করছেন, ম্যান্ডেট করছেন, গণপরিষদের নির্বাচন করেন, আমরা সবাই বলতেছি, সেটা তো করবেন না। কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে, সেটা তো করতে চাচ্ছেন না। গণপরিষদের নির্বাচন করেন, ম্যান্ডেট নেন, আপনারাই করেন, আপনারাই আসেন, সেটা করবেন না। যারা বিপ্লব করলো, যারা দেশটাকে রক্ষা করলো রক্ত দিয়া, তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ ঘৃণা, শত্রু বানায় ফেলছেন তাদেরকে। আপনার ৩১ দফা দিচ্ছেন, এটা নিয়ে একটা ভিডিও দিব, দাঁড়ান। দিতেছিলাম না নেহায়ত মায়া করে, এতদিনের রাজপথের সহযোদ্ধা কেমনে কঠোর কথা কই। কিন্তু আপনারা এমনভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ঝেপে পড়েছেন যে না দিয়া তো উপায় নাই। ৭১ টিভিতে যাইয়া রুমিন ফারানা এই ৭১ টিভির দুর্বৃত্ত আওয়ামী ফ্যাসিস্ট এনাবলার সে একটা বদমাইশের সাথে বৈশা কেমনে শফিকের সাথে কথা বলে শুনেন। ব্যর্থতা কি দেখলেন? আমি তো এটা ব্যর্থতার অনেকগুলো ডেটা আছে, সব জায়গায় সফল হওয়া যায় না। না, ব্যর্থতা কিছু অংশ স্বীকার করবেন না, জার্নালিজম করেন। না ব্যর্থতা কিছু অংশ স্বীকার মানে 100তে 100 পেতে চান। 100তে 100 না আমি এটা বলছি না, আমি 90 বলি। না, কিছু জায়গায় ব্যর্থতা আছে। কিন্তু আপনাদের উপদেষ্টারা তো নিজেকে নিজে মার্কিং করার সময় 3-4 দিতে পারছেন না 10-এ। আমি জানি না, আমি চিফ অ্যাডভাইজারের অফিসকে রিপ্রেজেন্ট করে আমি সেই আলোকে বলছি। ওকে, দেখেছেন ৭১ টিভির সাথে বিএনপি এক হইয়া গেছে, দেখছেন? শফিক তো ভদ্র মানুষ, ছোটখাটো মানুষ। আমি যদি ওটি থাকলাম ইনি না তোরে তুলে থাকনা মারলাম ইনি, অ্যাঙ্করের বাচ্চা, তোর অ্যাঙ্করগিরি আমি শিখাই দিলাম নি। ৭১ টিভি তো ভাঙ্গে চুরে ফেলছিল, ওটা বুলডোজারে কেন ঘুরাই দেয়নি? দেখেছেন এই সমস্ত? এখন দেখেছেন তো সব জায়গায় এই আওয়ামী দুর্বৃত্তগুলোর সাথে, ফ্যাসিবাদের এনাবলারের সাথে বিএনপির খাতির দেখেন একসাথে ঝাঁপে পড়েছে শফিকের উপরে। জনতারে চেতায়েন না, আপনাদের কিন্তু ভারতেও জায়গা হবে না, মনে রেখেন কথাটা। অবশ্য আপনাদের মধ্যে রয়্যাল এজেন্ট যারা আছে তাদের জায়গা দিতে পারে। আলতাফ সাহেব তো বলছে বিএনপির মধ্যে রয়্যাল লোক আছে, জানেন তো? দেখেন ওই কি বলছেন। বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়্যাল এজেন্ট। নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি। আমি তো ঢাকায় থাকি, পটুয়াখালীও থাকি, কলকাতায় সল্ট লেকে বাড়ি আছে, সোনার দোকান আছে, হোশিয়ারি আছে, তারপরে পেট্রোল পাম্প আছে, তারপরে এটাকে কি বলে, এই যে কমিউনিটি সেন্টার আছে। বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন, আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন, আপনি কানাডিয়ান পাসপোর্ট পাবেন। তো প্রমাণের থেকে অসুবিধা আছে নাকি? বিএনপির একজন শীর্ষ নেতা এই কথা বলছে, আমি বলি নাই। বিএনপির কোনো জবাব আছে? এবার আসেন আলাপ করি 2026-এর বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষার উপায় কি। এই বিপর্যয় থেকে রক্ষার একমাত্র উপায় হইল প্রফেসর ইউনূসের মতো একজন সরকার প্রধান, যিনি বৈশ্বিকভাবে সমাদৃত। এখন নির্বাচন দিলে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ আসবে। আওয়ামী লীগের চুরি করার টাকা ফেরতেই না, যেন আর কেউ
দেশকে বাপের সম্পত্তি ভাবতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। মনে হয় এখানেও বিএনপির আপত্তি। আওয়ামী লীগের হাতে কত হাজার কোটি টাকা আছে জানেন? নির্বাচন আসলে ওই টাকা মাঠে আসবে, তখন মাঠে আসবে প্রার্থী কেনার জন্য, ভোট কেনার জন্য। 2026-এর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রফেসর ইউনূস অনেক দক্ষ টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসছে। রিভার্স ব্রেন ড্রেনের মাধ্যমে আরো লোক আনার কাজ চলতেছে। এদেরকে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে হবে। আপনারা জানেন কত স্কলার ফিরে আসছে সরকারের সাথে কাজ করার জন্য। সোয়াসের মুস্তাক ভাই আসছে, ইকোনমিস্ট আনিস ভাই আসছে, বিদায় আশিক আসছে, খলিল ভাই আসছে, আরো কত নাম কমো প্রত্যেকে কাজ করতেছে এই ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে আবার ঠিকঠাক করতে। জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে। আপনারা 31 দফায় যেহেতু এগুলো রাখেন নাই, তাই আপনাদের উপর আমাদের কোনো ভরসা নাই। আগামীর যুগ জেনারেটিভ এআই এর যুগ। আমাদের তথ্য প্রযুক্তি খাতে অনেক দক্ষ লোক দরকার। হাসিনার চুরির অত্যাচারে এমন দক্ষ যত লোক দেশ থেকে চলে গেছে তাদেরকে আবার আমরা ফিরে আনবো। বাংলাদেশের তরুণ ইমরান যে স্ন্যাপচ্যাটের মতো কোম্পানির সিও, ওইরকম অনেক লোক আমরা দেশে আনার কাজ শুরু করব। তাদের মাধ্যমে গড়ে তুলবো আমাদের পোস্ট জুলাই রিকভারি ফোর্স, যারা দেশের পুনর্গঠনে কাজ করবে। আর তরুণদের নেতৃত্বে হবে সংস্কার। দেশে একটা অন্য গতি আসবে। সাধারণ মানুষ থেকে শুরু কইরা বিনিয়োগকারী পর্যন্ত সবাই প্রফেসর ইউনূসের উপর আস্থা রাখে, এবং তখন সেই আস্থা আরো দ্বিগুণ হবে। প্রফেসর ইউনূস নিজেই একটা বিশাল ব্র্যান্ড। আমরা ওনারে মুফতে পাইছি, ওনার কাছ থেকে আমাদের সবটা নিতে হবে। উনি যা দিতে পারেন। আমরা অনেকদিন পরে এমন একজন রাষ্ট্রপ্রধান পাইছি যারা নিয়ে আমরা গর্ব করতে পারি। ওনার নেতৃত্বে আমরা দেশের হারানো অর্থনৈতিক সক্ষমতা ফিরে না আসা পর্যন্ত উনারে হারাইতে চাই না। ওনার সরকারের অনেক দুর্বলতা আছে, কিন্তু প্রফেসর ইউনূস একাই 100। ওনাদের শান্তি মতো কাজ করতে দেন, আমরা আগায় যাব দুর্বার গতিতে। তবে ইউনূস স্যারকে আমাদের অনুরোধ, দয়া করে যোগ্য, উদ্যমী, আধুনিক, বিশ্ব সম্পর্কে ধারণা আছে এমন তরুণ লোকদের নেন আপনার সরকারে। বুড়া খাটাসগুলোকে বাদ দেন মেহরবানি করিয়া। আর বিএনপি এই জন্যই কথা বলার সুযোগ পাচ্ছে, এই জন্য নির্বাচন করে তর পাচ্ছে। বিএনপি নেতাদের জন্য আমার একটাই মেসেজ। আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি, সংস্কারের কথা বলছি, 31 দফায় জুলাই অভ্যুত্থানের কথা না থাকার কথা বলছি, এগুলোর উত্তর দিয়ে দয়া করে নির্বাচনের কথা বলবেন। সক্ষমতা না দেখা আমরা আর কাউরে ভোট দিব না। কিভাবে আপনারা সরকার চালাবেন, কিভাবে মানুষকে অর্থনৈতিক মুক্তি দেবেন, কিভাবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, কিভাবে জুলাইয়ের আহত আর শহীদদের সম্মান জানাবেন, তা পূর্ণ রূপরেখা আকারে প্রকাশ করেন। জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন। আমরা তখন বিবেচনা করব আপনারা নির্বাচন করার যোগ্য হইছেন নাকি হন নাই। তার আগে নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে। আর আমরা কিন্তু না যাই না কথা বলি না, তথ্য প্রমাণ নিয়ে কথা বলি। আমরা যদি কথা বলা শুরু করি, আমাদের বিরোধী বানায়েন না, আমাদের শত্রু বানায়েন না, আপনাদেরই ক্ষতি। জনগণ আর মার্কা দেখা ভোট দেবে না, মানুষকে বলদ ভাইবেন না। জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে। ভোটের আগের হিসাব আর চলবে না, টাকা দিয়া ভোট কেনা যাবে না। আপনাকে আপনার দলের অবস্থা একটু বলি, হ্যাঁ, কিছু মনে করেন না, পার্সোনালি নিয়েন না, কারণ এগুলো কেউ বলবে না, এই বান্দাই বলবে একমাত্র। আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনাদের দলের একটা চিত্র দিই। আমি এইভাবে এই লেভেলে যাই না, কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি, আমার নারী পোতা আছে। আর বগুড়া হইতেছে সেই বগুড়া যেই বগুড়া বিএনপির পূর্ণভূমি, জিয়াউর রহমানের জন্মস্থান। তো বগুড়া তো বিএনপির জন্য পূর্ণভূমি হওয়ার কথা, তাই না? এখানে মডেল বিএনপি থাকবে, এখানে বিএনপির জেলা কমিটি হবে একটা মডেল কমিটি, যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে ওয়াও কি চমৎকার কমিটি, কি সুন্দর কমিটি। এইখানে তো বিএনপির কিছু দরকার নাই, এখানে তো এমনি মানুষ বিএনপি করে রে ভাই। এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই, এখানে তো ম্যানেজ করার দরকার নাই, এখানে তো মাফিয়া পালার দরকার নাই, এমনি বগুড়ার মানুষ বিএনপি করে। বগুড়ার মানুষের নিঃশ্বাসে বিএনপি। এইখানে আপনি নেতা কি দিচ্ছেন আমরা দেখি, হ্যাঁ, নেতা কি দিচ্ছেন? রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি, সাবেক বগুড়া পৌরসভার মেয়র। বাদশার ছোট ভাই আছে কয়েকজন। 1 নম্বর হইতেছে টোকন, মোহন, খোকন, নয়ন, জয় এবং দীপন। আমরা একে একে প্রত্যেকের আমলনামা দেখি। টোকন সাবেক 2 বারের প্রেস ক্লাবের সভাপতি, একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাঁদা টাদা নিয়ে সংসার চালাইত। টোকনের এক ছেলে খুনি এবং চাঁদাবাজ, মাশাআল্লাহ। 2 নম্বর মোহন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, বগুড়ায় প্রায় 40টা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত। খুনি, চাঁদাবাজ, দখলবাজ এবং নেশাখোর। বগুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে তারই হত্যা নাই। কোটি কোটি অবৈধ টাকার মালিক। যুবলীগের লিটন পোদ্দার, আলহাজ, মুস্তাকিম, মতিন, আদিল, করিম, এরকম অসংখ্য খুনির গডফাদার। ওর মেয়ের জামাইও খুনি, মেয়ের জামাই পলাতক আছে মালয়েশিয়া। মোহন পলাতক, ইন্ডিয়া থাকে, ইন্ডিয়াতে আবার বাড়িও আছে মাশাআল্লাহ। 3 নম্বর খোকন, দিনরাত নেশা করে, ফেন্সিডিল, গাঁজা, আফিম সবই খায়, আবার মাঝে মাঝে তাবলিগও করে, কি একটা অবস্থা। 4 নম্বর নয়ন, 3 বারে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি, মাশাআল্লাহ, লেখাপড়ায় খুবই ভালো, শুধু এইচএসসি পাস, এর উপরে আর 5 দিবার পারেনি, বর্তমানে পলাতক। 5 নম্বর জয়, শহর যুবলীগের সভাপতি, হিরোইন খোর, রাত হইলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারে না, এমনই দুলে, সে দেওয়াল ধরে ধরে রাত হইলে হাঁটে। আমার কথা না, বগুড়ার মানুষের কথাই শুনেন। দীপন 6 নম্বর, ফেন্সিডিল খোর, ফেন্সিডিল বিক্রেতার কাছ থেকে মোহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিডিল পায়। বগুড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি। এক ভাই বিএনপি,
এক ভাই আওয়ামী লীগ, এক ভাই যুবলীগ, দুই ভাই হাসিনার চাটুকার সাংবাদিক। এদের বাপের নাম আলম দারোগা। এ কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না। এই আলম দারোগা বরিশালের মানুষ, সিপাহী থেকে দারোগা হয়েছে, বগুড়ায় রিটায়ার করছে। রিটায়ারের পরে নোট বইয়ের ব্যবসা করতো। বাদশাহ মোহনও নোট বইয়ের ব্যবসা করতো। ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দু মাত্র কমিটমেন্ট আছে? বগুড়ায় জাহান নামে যা কিছু যায় আসে, তো বগুড়ার লোকই না রে ভাই। এই বাদশাহ 5ই আগস্টে বহু আওয়ামী লীগ যুবলীগ নেতার কাছ থেকে টাকা নিয়ে তাদের সম্পদকে রক্ষা করছে, তাদেরকে রক্ষা করছে। বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি 1 কোটি টাকা নিছে, যে ওর বাসায় আগুন ধরে গেছিল, ওই আগুন লাগানোর চেষ্টা করছিল, আবার ওই 1 কোটি টাকা নিয়ে আগুন লাগায় নেই আর কি। বিএনপির নতুন নেতা দেন। এই লোক বিএনপির নেতা থাকলে বিএনপিকে আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য। মানে একই পরিবার বিএনপি আওয়ামী লীগ ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে, আর জনগণ মুখ বুঝা সহ্য করবে? হ্যাঁ, এত বোকা ভাবেন বগুড়ার লোককে? এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে। জানি না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের। এই লোক বগুড়ার নেতৃত্ব দেবে, এর নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনা নিতে হবে। এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে? যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই? আর মানুষ পান নাই নাকি? এর সাথে ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে? আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম, তার জন্য আমাদের সন্তানেরা অকাতর জীবন দিছিল। একই পাক চক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই। আমরা চাই বিএনপি নতুন সময়ের দিশা দিক, মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আপনাদের দল পরিশুদ্ধ করেন, দেশের অর্থনীতি গতিশীল করে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রফেসর ইউনূস যথাসময়ে নির্বাচন দিবেন। এইটা মেহেরবানি করে ওনার উপরে ছাইরা দেন, ওনার বিবেচনার উপরে। আমরা দেশবাসী ওনার উপরে আস্থা রাখছি, আপনারাও রাখেন। দেশবাসীর মুখোমুখি দাঁড়ায়েন না মেহেরবানি করে। আপনারা আমাদের সহযোদ্ধা, আমরা ছাত্রদের নেতা মানছিলাম। এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন, নেতার মতো আচরণ করেন। নেতাদের আকাশের মতো উদার হইতে হয়। নেতা সেই যে নিজে কাঁদে, অন্যকে কাঁদায় না। নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না। আওয়ামী লীগ নাকি বাংলাদেশের জাতীয় ঐক্য করতে চায়। কার সাথে? বিএনপির সাথে। অতীতের যে ভুল আছে সেটা মিটমাট করতে চায়। গতকালকে দেখলাম হাসান মাহমুদ একটা ইন্ডিয়ান একটা টিভি চ্যানেলকে এই সাক্ষাৎকার দিচ্ছে। সে বলতেছে যে অতীতের যে ভুল সেগুলা মিটমাট করতে চাই এবং বিএনপির সাথে জাতীয় ঐক্য করতে চাই। মানে জাতীয় ঐক্য করতে চায়। কি করবেন? মানে মিটমাট কিভাবে করবেন? 40 লক্ষ যে আসামি করছিলেন সেই আসামিগুলো করতে হবে না আগে? 2 লক্ষ মামলা দিচ্ছেন, কত মানুষকে হত্যা করছেন। বিএনপির যে 800 জন মানে নেতাকে যে গুম করছেন সেগুলা কোথায়? আগে ইলিয়াস আলীরে ফিরাই দেন। যেসব নেতাকর্মীকে মারছেন সেই নেতাকর্মীগুলোকে ফিরাই দেন। তারপরে জাতীয় ঐক্য করবো কিনা আমরা সিদ্ধান্ত নিব। এই যে 3বার যে পরপর 3টা নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, সেই ভোটাধিকার আগে এই 3টা নির্বাচনের আগে হিসাবটা করেন। পারবেন? এগুলো যদি পারেন তাহলে ঠিক আছে, আসেন আমরা আপনাদের সাথে ঐক্য করব। ফিরাই দিতে পারবেন? পারবেন না। একটা মানুষ বিয়ে করছে, বিয়ের পরে তার ওয়াইফের সাথে থাকতে পারে নাই, হামলা মামলা বাড়িঘর ছেড়ে দিতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। তার সেই সুন্দর মুহূর্তগুলো ফিরাই দিতে পারবেন? পারবেন না। যদি বাংলাদেশের মানুষের এই লাস্ট 15.5 বছর ফিরিয়ে দিতে পারেন তাহলে মিটমাট হবে, তার আগে না। জাতীয় ঐক্য হবে, তার আগে না। এই জুলাই আগস্টের হিসাব তো বাদই দিলাম। জুলাই আগস্টে যে 20,000 মানুষকে, 20 থেকে 22,000 মানুষকে আহত করছেন, কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, এগুলো যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে মীমাংসা হবে, তার আগে না। বিএনপি যদি চিন্তা ভাবনা করে যে এইগুলার হিসাব না করেই মানে আওয়ামী লীগের সাথে মিটমাট করবে, তাহলে বিএনপিকে বাংলাদেশের জনগণ মানে প্রত্যাখ্যান করবে। যদি বিএনপি এটা চিন্তা ভাবনা করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার উৎখাত করার জন্য আবার আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে, তাহলে বাংলাদেশের জনগণ বিএনপিকে বয়কট করবে, প্রত্যাখ্যান করবে। কেন প্রত্যাখ্যান করবে? কারণ বাংলাদেশে যদি কোনো অধিকার আদায় করতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাইতে হয়, যদি বাংলাদেশের জনগণ মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সরাইতে হবে, তাহলে বাংলাদেশের জনগণই আনা, আওয়ামী লীগকে লাগবে না। সো হাসান ভাই, আপনাকে বলি, আপনাকে তো সবাই হাসাও মাহমুদ হিসাবে চিনত, তো বাংলাদেশের মানুষের আর হাসায়েন না, অনেক হাসাইছেন। আপনারা যে ঐক্যের কথা শোনাইতেছেন, ওই ঐক্য বাংলাদেশের জীবনে হবে না। শেখ মুজিবের যখন পতন হয় 21 বছর পরে ক্ষমতায় আসছিলেন, তখন কিন্তু এই এত মামলা ছিল না আওয়ামী লীগের নেতাকর্মী এত দেশ ছাড়াও হয় নাই, ঠিক না? শুধু শেখ হাসিনা দেশের বাইরে ছিল। তারাই যেহেতু সেই সময় ক্ষমতায় আসতে 21 বছর লাগছিল, আর এখন তো তোমরা সবাই এলাকা ছাড়া, দেশ ছাড়া, চুরি করে সবকিছু নিয়ে দেশের বাইরে চলে গেছো। কয় বছর লাগবে? হ্যাঁ, কয় বছর?
এই হিসাবটা মিলাইয়া তারপরে মিটমাটের কথা বলবা। পুরানো অতীত কখনো তোমরা যে অতীতে যেটা করছো ওইটা মিটমাট জীবনেও হবে না। কারণ বিএনপি যদি মেনে নেয়, বিএনপির হাইকমান্ড যদি মেনে নেয়, তৃণমূল মানবে না। আমাদের মতো যারা বিএনপিকে পছন্দ করে, দেশকে ভালোবাসে, তারা কখনো মানবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আর কখনো বাংলাদেশের জনগণ মেনে নেবে না। ওই যে অনেকেই দেখি মাইক্রোফোনে বলে যে না আওয়ামী লীগে ভালো ছিল, কেন রাজনীতি করবে না, ওরা সব আওয়ামী লীগের প্রোডাক্ট, এই জন্য ওরা এই কথাগুলো বলে। একদম সাধারণ জনগণের কাছে যান, সাধারণ জনগণ শেখ হাসিনার নাম শুনলে থুতু ফেলায়। তো তোমরা এই যে হাসান মাহমুদ ভাই, মিটমাটের কথা বললো না, তোমাদের সাথে জাতির আর মিটমাট হবে না। বিএনপি যদি মিটমাট করতে চায়, বিএনপি তাদের ম্যান্ডেট হারাবে, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।